হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2025 যারা দিচ্ছ তাদের মধ্যে অনেকেই টেন্সড রয়েছে যে ম্যাম কিছু কিছু ভুল হয়ে গেছে ফর্মে, তো কারেকশন উইন্ডো কবে ওপেন হচ্ছে? কারেকশন উইন্ডো নিয়ে আমাদের এনটিএ কিন্তু লেটেস্ট একটা নিউজ বার করেছে, এই কিছুক্ষণ আগে একটা নিউজ বেরিয়েছে, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, কমপ্লিট ডিটেলসে বলে দিচ্ছি যে কি কি কারেকশন করা যাচ্ছে কি কি যাচ্ছে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো, বাংলায় সবার প্রথম সব থেকে অথেন্টিক নিউজ নিট সম্পর্কে তোমাকে আমি দেবো, এতদিনও দিয়ে এসেছি। চলো দেখা যাক কারেকশন উইন্ডো সম্পর্কে এনটিএর লেটেস্ট নিউজ। দেখো আমরা চলে গেলাম হচ্ছে এখানে neet.nta.nic.in, দেখতে পাচ্ছ এখানে গিয়ে প্রথম নিউজটাই দেখো, কারেকশন ইন পার্টিকুলার্স ফর দ্য নিট 2025 রেজিস্ট্রেশন। এটা ক্লিক করবে, যেই ক্লিক করবে এই সাইটটা খুলে আসবে। এই সাইটটা খুললে তুমি দেখো এখানে কি কি লেখা রয়েছে, এখানে বলা রয়েছে যে কি করতে হবে, মানে কি কি কারেক্ট করা যাবে কি কি করা যাবে না, আর কবে কবে করা যাবে। তুমি দেখো এখানে স্পষ্ট লেখা রয়েছে যে ডিউরেশন ফর কারেকশন ইন পার্টিকুলার্স 9th মার্চ থেকে কিন্তু কারেকশন স্টার্ট হয়ে যাচ্ছে। 9th মার্চ থেকে কারেকশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং কতদিন করতে পারবে? 11th মার্চ, 9 থেকে 11ই মার্চ অব্দি করতে পারবে। 11 মার্চ রাত 11:50 PM, মানে রাত্রিবেলা 11:50 অব্দি তুমি করতে পারবে। 9ই মার্চ থেকে 11ই মার্চ রাত 11:50 অব্দি এই কারেকশন উইন্ডো ওপেন থাকবে। এবার দেখে নাও যে কি কি কারেকশন করা যাচ্ছে। তো এখানে বেসিক্যালি তোমার এখানে কারেকশন করা যাচ্ছে, ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ এনি ওয়ান অফ দিস টু ফিল্ডস, ফাদার নেম অ্যান্ড কোয়ালিফিকেশন, তোমার বাবার নাম, তার কোয়ালিফিকেশন বা তার অকুপেশন মানে তিনি কি করেন, অথবা মাদার নেম অ্যান্ড কোয়ালিফিকেশন অকুপেশন, মানে হয় তুমি তোমার বাবার নাম ভুল দিয়েছো তো সেক্ষেত্রে কারেকশন করতে চাইছো, বাবার কোয়ালিফিকেশন বা তিনি কি করেন সেটা ভুল দিয়েছো কারেকশন করতে চাইছো, সেটা করতে পারো। বা সেম তুমি মায়ের ক্ষেত্রে করতে পারো, মানে দুজনেরটাই করা যাবে না, যে কোনো একজনেরটা তুমি করতে অ্যালাউড। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ অর অ্যাড অল দ্য ফলোইং ফিল্ডস, এছাড়া তুমি আর কি কি চেঞ্জ করতে পারবে? এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস ক্লাস 10 অ্যান্ড 12, ক্লাস 10-12 এর যদি কোনো কোয়ালিফিকেশন ডিটেলস তুমি ভুল দিয়েছো নতুন করে আবার আপলোড করতে চাও সেটা দিতে পারো। স্টেট অফ এলিজিবিলিটি, তুমি এলিজিবিলিটির ক্রাইটেরিয়ায় তোমার কি কি দিয়েছো, ক্যাটাগরি তোমার কোন ক্যাটাগরি সেটা তুমি কি দিয়েছো, সাব ক্যাটাগরি বা পিডাব্লিউডি কিনা সেটা চেঞ্জ করতে পারো। তুমি তোমার সিগনেচারও চেঞ্জ করতে পারো। নাম্বার অফ অ্যাটেম্পটস ইন নিট, তুমি নিটে কবার অ্যাটেম্প্ট করেছো, কবার আগে নিট দিয়েছো সেটাও তুমি চেঞ্জ করতে পারো। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ দ্য ফলোইং বেসড অন দেয়ার পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, তুমি কোথায় থাকো, তোমার অ্যাড্রেস কি, সেই অনুযায়ী তুমি চেঞ্জ করতে পারো। হচ্ছে এক্সামিনেশন সিটি সিলেকশন, ধরো তুমি আগে দিয়েছিলে এক্সামিনেশন সিটি কলকাতা, রিসেন্ট তোমার বাবা হয়তো ট্রান্সফার নিয়ে নিয়েছেন, হয়তো উনি গৌহাটি চলে গেছেন, তো এখন তুমি সেই অনুযায়ী সিটি চেঞ্জ করতে পারো, বলতে পারো গৌহাটি, সেটা করতে পারো। মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন, হয়তো তোমরা আগে ইংলিশ মিডিয়াম দিয়েছিলে, এখন তোমাদের মনে হচ্ছে ম্যাম বাংলা মিডিয়াম দেবো, তো তুমি এখন বাংলা সিলেক্ট করতে পারো, তাহলে এটা তুমি চেঞ্জ করতে পারো। তো এই ফিল্ড কিন্তু চেঞ্জ করা যায়। এবার তোমাকে বলি, অনেকেই তোমরা টেনশনে আছো যে ম্যাম এটা আমি ভুল দিয়ে ফেলেছি, ওটা আমি ভুল দিয়ে ফেলেছি, তাহলে কি আমার ক্যান্সেল হয়ে যাবে, কারণ সেগুলোতে এখন কারেকশন করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করব? অনেকে বলছে যে ম্যাম ফটোর নিচে আমি সিগনেচার করিনি, ফটোর নিচে আমি ডেট দিতে ভুলে গেছি, ফটোর নিচে মানে নাম আর ডেট দিতে ভুলে গেছি, সেক্ষেত্রে কি করণীয়? এখানে তো আমি বলবো দেখো এগুলোর জন্য কিন্তু ফর্ম ক্যান্সেল হয় না, এগুলো কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকে যেগুলো ওরা বলে সবসময় পূরণ করতে ফর্ম ফিল আপ প্রপারলি হওয়ার জন্য, কিন্তু তুমি যদি নাও করো এর জন্য ফর্ম ক্যান্সেল কখনো হবে না। তাই প্লিজ তোমরা এগুলো নিয়ে প্যানিক করো না, এত বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলছি এর জন্য কখনো ক্যান্সেল হবে না। তুমি যদি সাকসেসফুলি ফর্ম ডাউনলোড করেছো তোমার ফর্ম ক্যান্সেল হবে না। প্লিজ নিশ্চিন্তে থাকো, প্যানিক না করে পড়াশোনাটা ঠিক করে করে ভালো করে নিটটা দাও দেখি, ঠিক আছে? এইসব নিয়ে টেনশন করো না, কারোর পরীক্ষা ক্যান্সেল হবে না এই জন্য। তুমি যদি 2025 বা 2026 বা 2027 নিট দেবে মনে করছো এবং আমার বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, এনরোল করতে পারো। আমার ব্যাচের ডিটেলস তোমাকে আমি ফার্স্ট পিন্ড কমেন্টে দিয়ে দিলাম।